আচ্ছা নেক্সট, এবার আমি এখান থেকে স্টার্ট করব ওএল আর ইউএল। আচ্ছা ওএল আর ইউএল বোঝানোর আগে একটুখানি থিওরিটিক্যালভাবে বুঝি ওএল আর ইউএল কী জিনিস। আচ্ছা ওএল আর ইউএল ব্যবহার হয় লিস্টিং করার জন্য, ঠিক আছে। আমি যদি লিস্ট বানাতে চাই তাহলে লিস্ট করার জন্য আমাদের ওএল আর ইউএল ব্যবহার হয়। আচ্ছা লিস্ট সাধারণত ওএল আর ইউএল বোঝার আগে আমি বুঝতে হবে যে লিস্ট সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট আর আরেকটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে। অর্ডার্ড লিস্ট একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, একটা হচ্ছে অর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ইউএল। দেখো আনঅর্ডার এর ইউ আর লিস্টের এল। আনঅর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ইউএল আর অর্ডার লিস্টের শর্ট ফর্ম হচ্ছে ওএল, অর্ডার্ড লিস্ট। আচ্ছা এই দুটো মানে কি? আনঅর্ডার লিস্ট মানে যেটা কোনো সিকোয়েন্স ফলো করবে না, ঠিক আছে। সিকোয়েন্স বলতে কি জিনিস, যেমন আমি ধরো লিখলাম এখানটায় বুলেট পয়েন্ট করে, যে ধরো লিখলাম আমি আজকে কী কী আনবো। ধরো আমি লিখলাম একটা হচ্ছে কিটক্যাট আনবো, কিটক্যাট কী বানান লিখছি, কিটক্যাট আনবো। একটা আমি ধরো আনবো কুরকুরে, তারপরে আমি আর একটা আনবো, দেখা গেল আর মাথায় আসছে না কিছু আমি আমার, জেলি, কিচ্ছু মাথায় আসছে না আমার। তারপরে দেখা গেল আমি আনবো আর কি হয়, এগরোল, ঠিক আছে। এরকম করে আমি যদি একটা লিস্ট বানাই তাহলে একটা জিনিস দেখো, এখানে আমি বুলেট পয়েন্ট ইউজ করছি। বুলেট পয়েন্টে কোনো সিকোয়েন্স মেনটেন করে না, সিকোয়েন্স মানে পরপর আসে না, আমি যেটা খুশি আগে পরে লিখতে পারি। তো যখন আমি বুলেটেড লিস্ট বানাবো তাহলে সেটাকে বলা হবে আনঅর্ডার লিস্ট। আর অর্ডার লিস্ট কোনটা? অর্ডার লিস্ট যখন আমি বানাবো হচ্ছে 1 2 3 4 এরকম করে আমি যখন বানাবো তখন সেটা হবে অর্ডার লিস্ট, যেখানে একটা সিকোয়েন্স ফলো করছে, মানে ফার্স্টে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে একটা ওপর থেকে নিচের দিকে বা নিচ থেকে ওপরের দিকে হতে পারে, সিকোয়েন্স ফলো করছে, সেটাকে বলা হচ্ছে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে। তাহলে দুটো শর্ট ফর্ম হচ্ছে ইউএল আর হচ্ছে ওএল, এটা দিয়ে আমাদেরকে বানাতে হবে। আচ্ছা আরেকটা জিনিস আমাকে শিখতে হবে যে এটা গোটাটা একটা লিস্ট, এখান থেকে এতটা গোটাটা একটা লিস্ট, হ্যাঁ এটা হচ্ছে লিস্ট দিয়ে বানাবো আমরা গোটা লিস্ট। কিন্তু এই পার্টিকুলার এক একটা এগুলো সাবজেক্টগুলো, মানে এক একটা এই যে জিনিসগুলো, এগুলোকে বলা হয় লিস্ট আইটেম, মানে লিস্টের আইটেম। লিস্টের মধ্যে আমি লিস্ট যে বানাচ্ছি সেই লিস্টের আইটেম কী হবে, আইটেম মানে এক একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল জিনিস। এটা একটা লিস্ট আইটেম, এটা একটা লিস্ট আইটেম, মানে এইখানে টোটাল 4টে লিস্ট আইটেম ইউজ হয়েছে। এবার লিস্ট আইটেমের শর্ট ফর্ম কি? লিস্ট আইটেমের শর্ট ফর্ম হচ্ছে এলআই, ঠিক আছে। লিস্ট আইটেমের শর্ট ফর্ম হচ্ছে এলআই। তাহলে আমরা আনঅর্ডার লিস্ট বানাবো ইউএল দিয়ে, অর্ডার লিস্ট বানাবো ওএল দিয়ে, আর লিস্ট আইটেম মানে প্রত্যেকটা লিস্টের মধ্যে একটা করে আইটেম আমি ইনসার্ট করবো এলআই দিয়ে, ঠিক আছে। এই তিনটেই হচ্ছে মেন ট্যাগ আমাদেরকে বুঝে রাখতে হবে অর্ডার আনঅর্ডার লিস্টে। তো দেখা যাক, করা যাক এটাকে প্র্যাকটিক্যালে। তো আমি ক্লিয়ার করে দিলাম। এবার ফার্স্টে বানাবো লিস্টটা। তাহলে ফার্স্টে আমি আনঅর্ডার লিস্ট বানাচ্ছি, ইউএল দিয়ে আনঅর্ডার লিস্ট ওপেন, আনঅর্ডার লিস্ট ক্লোজ। পাশাপাশি আমরা এরকম নিচে নিচে লিখবো, তাহলে সুবিধা হবে দেখতে, টিচারদেরও সুবিধা হবে, স্টুডেন্টদেরও বুঝতে সুবিধা হবে। মানে আমি বলছি যে আমি একটা ইউএল আনঅর্ডার লিস্ট বানাতে চাইছি, এটা আনঅর্ডার লিস্ট এখান থেকে এখানে স্টার্ট হয়েছে, এখানে গিয়ে ক্লোজ হয়েছে। আচ্ছা স্টুডেন্টদেরকে এটাও বলতে পারো, মানে এক্সারসাইজে সবই দেওয়া থাকবে, কিন্তু স্টুডেন্টদেরকে এখানেও বলতে পারো যে একটা হেডিং দাও তুমি, যে লেখো মাই শপিং লিস্ট বলে, শপিং লিস্ট বলে একটা হেডিং বানাও। এটা এগিয়ে না, এটা যেমন এক্সারসাইজে দেওয়া থাকবে সেরকম, বাট স্টুডেন্টদেরকে বলতে হবে যে একটা সাজানো একটা লিস্ট বানানোর জন্য তোমাকে সাজাতে হবে, তো সেখানে একটা হেডিংও দিলাম, ম্যান্ডেটরি না এটা কিন্তু। তো আনঅর্ডার লিস্ট ওপেন, আনঅর্ডার লিস্ট এখানে ক্লোজ। এবার লিস্ট আইটেম যতক্ষণ না তৈরি করবো লিস্টটা তৈরি হবে না। লিস্ট আইটেম তৈরি করবো হচ্ছে এলআই দিয়ে। তাহলে এখানে গিয়ে এলআই লিখলাম, এলআই ওপেন দিয়ে ফার্স্ট আমি লিখলাম মনে হয় কিটক্যাট, তাহলে কিটক্যাট লিখলাম দিয়ে এলআই ক্লোজ, ঠিক আছে। একটা লিস্ট আইটেম হলো, একটা লিস্টের মধ্যে জিনিস ঢোকালাম। তারপরে নেক্সট লিস্টের মধ্যে আবার তারপরের লাইনে এলআই ওপেন। আচ্ছা এটা আমি নিচের লাইনে কেন লিখছি বারবার করে, যাতে আমরা দেখতে বুঝতে সুবিধা হয়। আমি এটাকে পরপর এভাবেও লিখতে পারি, কিন্তু এভাবে লিখলে আমার রিডেবিলিটি কমে যাবে, আমি দেখতে অসুবিধা হবে, রিডেবিলিটি কমে যাবে। সেই জন্য আমরা এরকম সিকোয়েন্স করে লিখবো নিচের লাইনে। তো এখানে গিয়ে এলআই ক্লোজ, এখানে আমি লিখেছিলাম মনে হয় কুরকুরে। তারপরে আবার একটা লিস্ট আইটেম বানাচ্ছি যখন এলআই, তার আন্ডারে আমি ধরো দিলাম হচ্ছে কী ছিল আর জানো বলে গেলাম, জেলি মনে হয়েছিল। আর লাস্টে হচ্ছে আমি গিয়ে লিখলাম এলআই, তার মধ্যে আমি লিখলাম এগরোল। এটা সেভ করলাম। সেভ করে যদি আমি দেখি, দেখো এটা এরকম দেখাচ্ছে, আমি একটু জুম করে দেখাচ্ছি এটাকে, এই যে এরকম করে দেখাচ্ছে।
ওপরেরটা তো এটা মাই হেডিংয়ে হয়েছে, মানে এটা এই হেডিংটা H1 ট্যাগে হয়েছে, আর পরের লিস্টগুলো এরকম বুলেট পয়েন্ট এসছে, ঠিক আছে, কালো কালো করে বুলেট পয়েন্ট এসছে, ঠিক আছে। তো বুলেট পয়েন্ট মানে আনঅর্ডার লিস্ট। এই হচ্ছে আনঅর্ডার লিস্টের তৈরি করার নিয়ম। আচ্ছা, আনঅর্ডার লিস্টের টাইপ বলে একটা অ্যাট্রিবিউট হয়, ঠিক আছে। আনঅর্ডার লিস্টের আন্ডারে একটা অ্যাট্রিবিউট হচ্ছে টাইপ। সেই টাইপ অ্যাট্রিবিউট এখানেও লেখা আছে, এই যে আনঅর্ডার লিস্টে শুধু টাইপ অ্যাট্রিবিউট আছে, আর অর্ডার লিস্টে আরও 3টে অ্যাট্রিবিউট আছে, আমি বোঝাচ্ছি সব একে করে। তাহলে আনঅর্ডার লিস্টে শুধু টাইপ অ্যাট্রিবিউট, একটা অ্যাট্রিবিউট। কী সেই টাইপ অ্যাট্রিবিউট? আমি যদি দেখি টাইপ ইকুয়ালস টু ডিআইএসকে। ডিআইএসকে মানে এই যে অ্যাকচুয়ালি এইটা কী বলা হচ্ছে, ডিআইএসকে মানে যে গোল করে ভেতরে কালার করা যে গোল বুলেট পয়েন্টগুলো এসছে, এই যে এগুলোকে বলা হচ্ছে ডিস্ক, ঠিক আছে। তাহলে বাই ডিফল্ট আমি যদি কিছু না দিই টাইপ, তাহলে ওটা ডিস্কই আসবে, মানে এরকম এই গোল যে বুলেট পয়েন্টগুলো এসছে এটাই আসবে। তো আমি এখানটায় লিখলাম টাইপ ইকুয়ালস টু ডিস্ক, তো বাই ডিফল্ট আছে, তাহলে আমার ডিস্ক দেওয়া দরকার নেই। তাহলে আমি লিখলাম সার্কেল, CIRCLE, সার্কেল করে যদি আমি এটা চেঞ্জ করি, তাহলে দেখো এরকম হয়ে যাবে জিনিসটা। সার্কেল করলে চারপাশে রিং আর মাঝখানের কালারটা থাকবে না, এটাকে বলা হচ্ছে সার্কেল, ঠিক আছে। তাহলে টাইপ ইকুয়ালস টু এটা হয়ে যাবে সার্কেল, এটা একটা। নেক্সট হচ্ছে আরেকটা হয়, সেটাকে বলা হচ্ছে স্কোয়ার, SQUARE, স্কোয়ার, এটা হয় আরেকটা স্টাইল। তাহলে এবার যদি ডিলিট করি, তাহলে দেখো সমস্তটা একটা স্কোয়ারের মধ্যে চলে এসছে, ঠিক আছে, স্কোয়ারের মধ্যে চলে এসছে। এটা আমি এটা জুম করে দেখাচ্ছি, এত বড় করে তো আসবে না, এরকম ছোটো এরকম আসবে, এরকম ছোট্ট আসবে, কিন্তু জুম করে দেখাচ্ছি মানে এখানটায় দেখো স্কোয়ার চলে এসছে, ক্লিয়ার। তাহলে টাইপের 3টে ভ্যালু হচ্ছে, আনঅর্ডার লিস্টের আন্ডারে টাইপের 3টে ভ্যালু হচ্ছে। একটা হচ্ছে ডিস্ক, যেটা হচ্ছে ডিফল্ট, ডিস্ক দিলে গোলের মধ্যে ফিল কালার থাকবে, মানে ব্ল্যাক ডট এরকম আসবে, ঠিক আছে, ডিস্ক। আরেকটা হচ্ছে সার্কেল দিলে গোল আসবে বাট ভেতরের ফিল কালারটা থাকবে না, এই যে ব্ল্যাঙ্ক একটা সার্কেল আসবে। আর লাস্ট হচ্ছে SQUARE, স্কোয়ার দিলে এটা পুরো চৌকো আকারে চলে আসবে, যেখানে ভেতরটাও ফিল কালার থাকবে। তাহলে এই টাইপ অ্যাট্রিবিউট আনঅর্ডার লিস্টের 3টেই হয়, ডিস্ক, সার্কেল, স্কোয়ার, যেটার মধ্যে ডিস্ক হচ্ছে ডিফল্ট। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট চলে গেল। আচ্ছা, নেক্সট আসছে অর্ডার লিস্ট। জাস্ট এই আনঅর্ডার লিস্টের ইউটাকে তুলে করে দাও, তাহলে চলে আসবে অর্ডার লিস্ট। এই দেখো অর্ডার লিস্ট চলে গেলো। এবার বাই ডিফল্ট অর্ডার লিস্টের ভ্যালু কি আসছে, 1 2 3 4 এরকম করে যাবে, ঠিক আছে। এবার অর্ডার লিস্টেরও টাইপ অ্যাট্রিবিউট আছে, এই যে অর্ডার লিস্টেরও টাইপ অ্যাট্রিবিউট আছে। কি সেটা হচ্ছে, আমি যদি দিই টাইপ ইকুয়ালস টু, বাই ডিফল্ট যদি আমি এখানে 1 দিই, জাস্ট এখানে 1 দিই, তাহলে এখানটায় শুরু হবে 1 2 3 4, যেটা বাই ডিফল্ট, আমাকে চেঞ্জ করতে হবে না, বাই ডিফল্ট যেটা হচ্ছে 1 থেকে শুরু হবে, ঠিক আছে। বেশ, নেক্সট হচ্ছে আমি যদি এখানে দিই ক্যাপিটাল এ দিয়ে করলে, তাহলে লিস্টটা আমাদের ABCD করে শুরু হবে, ক্যাপিটাল ABCD দিয়ে, ঠিক আছে। তাহলে আনঅর্ডার লিস্টের টাইপে আমি যদি এ লিখি, তাহলে ওটা ক্যাপিটালে ABCD দিয়ে স্টার্ট হবে। নেক্সট হচ্ছে আমি যদি স্মল লেটার এ দিই, তাহলে স্মল লেটার ABCD দিয়ে স্টার্ট হবে, এইভাবে, ঠিক আছে। এটা হয়ে গেল এ অ্যালফাবেটিক্যালি। নেক্সট আমি যদি আই দিই, স্মল লেটার আই দিই, তাহলে রোমান অ্যালফাবেট দিয়ে শুরু হবে, 1 2 3 4 রোমান অ্যালফাবেট। যদি আমি দিই ক্যাপিটাল আই দিলে রোমান অ্যালফাবেটটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, ঠিক আছে, টাইপের। তো তাহলে টাইপের টোটাল 5টা ভ্যালু হচ্ছে, 1 যেটা বাই ডিফল্ট থাকে 1 2 3 4 স্টার্ট হবে। নেক্সট ক্যাপিটাল এ দিলে ABCD দিয়ে স্টার্ট হবে। নেক্সট তোমার ধরো স্মল এ দিলে স্মল ABCD দিয়ে স্টার্ট হবে। ক্যাপিটাল আই দিলে ক্যাপিটাল 1 2 3 4 মানে রোমানের দিয়ে শুরু হবে। আর নর্মাল আই দিলে, ছোটো হাতের আই দিলে স্মল লেটারের রোমান 1 2 3 4 করে স্টার্ট হবে। এটা হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট, ঠিক আছে। আচ্ছা, তাহলে টাইপ অ্যাট্রিবিউট আমি যদি না দিই, তাহলে বাই ডিফল্ট আমাদের শুরু হবে 1 2 3 4 করে, ক্লিয়ার হয়ে গেল এটা। বেশ, নেক্সট হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউট তো বুঝে গেলাম, এবার হচ্ছে স্টার্ট অ্যাট্রিবিউটের এটা একটা জিনিস ভীষণ মাথায় রাখতে হবে। আমি যদি দিই স্টার্ট ইকুয়ালস টু 5, তার মানে লিস্ট এলিমেন্ট শুরু হবে 5 নম্বর থেকে, 5 থেকে লিস্টের এলিমেন্ট শুরু হবে, 5 6 7 8 এইভাবে এগোবে, ঠিক আছে। স্টার্টের ভ্যালু আমি যতই দেবো সেখান থেকে লিস্ট শুরু হবে। আমি স্টার্টের ভ্যালু এখানে 1000 দিয়ে দিলাম, যে 1 লাখ মনে হয় এটা, হ্যাঁ তাই তো, একক দশক শতক হাজার উজুত লক্ষ, হ্যাঁ 1 লাখ দিলাম, তাহলে এখানে 1 লাখ থেকেই স্টার্ট হবে, যেখানে 0 0 করে লিডিং 0 থাকবে, ঠিক আছে। তো এইভাবেই এটা স্টার্ট হবে। তো জেনারেলি নর্মাল 5 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে আমি এখানে 5 6 7 8 এরকম হয়ে গেল স্টার্ট ভ্যালু। আচ্ছা, এবার আমি এখানে যদি টাইপ লিখি, টাইপ ইকুয়ালস টু দেখালাম আমি করলাম এ। আচ্ছা, তাহলে আমি চাইছি এটা থেকে স্টার্ট হোক। আমি যদি এখানে দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না, মানে স্টার্টের ভ্যালু যদি আমি দিই, তাহলে কিন্তু এটা কাজ করবে না, এটা ABCD থেকে স্টার্ট করবে। স্টার্টের ভ্যালু তাহলে কী দিতে হবে, স্টার্টের ভ্যালু অলওয়েজ নিউমেরিক্যাল দিতে হবে। নিউমেরিক্যাল মানে 5, মানে নাম্বারে দিতে হবে। তার মানে এ থেকে আমি যদি অবধি যেতে চাই, তাহলে ABCD এই অবস্থায় যেতে গেলে আমাকে 5 কাউন্ট করতে হবে। তার মানে আমি যদি স্টার্টের ভ্যালু 5 দিই, তবেই এটা ABCD থেকে স্টার্ট হবে। রিলোড মারলাম, এটা থেকে স্টার্ট হলো, এই যে EFGH এইভাবে স্টার্ট হলো।
আমাকে অলওয়েজ স্টুডেন্টকে এটা বলতে হবে যে স্টার্টের ভ্যালু অবশ্যই হবে নিউমেরিক্যাল, মানে নাম্বার দিয়ে স্টার্ট হবে স্টার্টের ভ্যালু, অলওয়েজ নাম্বার দিয়ে হবে স্টার্টের ভ্যালু, কোনো সময় কোনো অ্যালফাবেট হবে না। ঠিক তেমনি রোমানেও আমি এটাকে টাইপ ইকুয়ালস টু আই করে দিলাম, এবার রোমানের 1 2 3 4 আসবে, বাট আমি স্টার্ট যেহেতু 5 দিয়েছি সেই জন্য রোমানের 5 ভি থেকে আরম্ভ হবে। ক্লিয়ার হয়েছে? স্টার্টের ভ্যালু অলওয়েজ নিউমেরিক্যাল হবে, কোনো অন্য কিছু দেওয়া যাবে না। আর লাস্ট হচ্ছে রিভার্সটা আমি এমনি দেখিয়ে দিই, স্টার্ট ছাড়াই দেখিয়ে দিই আমি রিভার্সটা। যদি আমি এখানে দিই রিভার্সড ইডি, এইটা জাস্ট অ্যাড করতে হবে, জাস্ট এই লেখাটা অ্যাড করতে হবে ওয়েল লিস্টে, দেবে যদি রিলোড করি তাহলে রিভার্স উল্টো দিক থেকে স্টার্ট হবে। হ্যাঁ যাচ্ছি তাহলে রিভার্সড আমি যদি দিই তাহলে এটা উল্টো দিক থেকে স্টার্ট হবে, 4 3 2 1 এরকম করে রিভার্স দিলে স্টার্ট হবে 4 3 2 1 উল্টো দিক থেকে। ঠিক আছে, এবার তুমি যদি এখানে এ দাও তাহলে উল্টো দিক থেকে স্টার্ট হবে, উল্টো দিক থেকে স্টার্ট হবে মানে DCBA, এইভাবে উল্টো দিক থেকে স্টার্ট হবে। যদি তুমি রোমান নাম্বার দাও আই তাহলে এটা উল্টো দিক স্টার্ট হবে, আগে 4 স্টার্ট হবে 3 2 1। এবার আমি যত এখানে লিস্টের আইটেম বানালাম, দেখালো আমি এলআই দিয়ে আমি লিখলাম মাটন দিয়ে এলআই ক্লোজ মারলাম, তাহলে উল্টো দিক থেকে স্টার্ট হবে 4 5 4 3 2 1, মানে উল্টো দিক থেকে জাস্ট কাউন্টিংটা আমাদের উল্টো দিক থেকে স্টার্ট হবে, আর কিছু না। এটা হচ্ছে জাস্ট রিভার্সড, এই কথাটা লিখলে কাউন্টিং উল্টো দিকে স্টার্ট হবে। তো এই হয়ে গেল লিস্টিং, আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট দিয়ে। একটু পরে আমি টেবিলটাও পাঠিয়ে দিচ্ছি, টেবিলটা আজকে তোমার লাস্ট টিউটোরিয়াল হবে, টেবিলটা অবধি এই উইকের মধ্যেই যতটা তাড়াতাড়ি হয় কভার করতে হবে।